This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আচ্ছা, যারা রাজনীতির খবরাখবর রাখেন তাদেরকে যদি প্রশ্ন করি যে এ রাজ্যে এখনো পর্যন্ত বিজেপির সফল সভাপতি কে, নিঃসন্দেহে যে কেউ বলবেন দিলীপ ঘোষ, কারণ তার আমলেই সবথেকে বেশি এমপি এবং সবথেকে বেশি এমএলএ এ রাজ্য থেকে পায় বিজেপি। সেই দিলীপ ঘোষ দীর্ঘদিন বাদে আজকে গেলেন বিধানসভায় শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে। আর সেখানে গিয়েই তিনি তাদের দলীয় বিধায়কদের দাওয়াই দিলেন। তিনি বললেন নিজের এলাকায় ভালো করে কাজ করতে হবে, দলকে জেতাতেই হবে, চা চক্র করুন, বাজারে ঘুরুন, জনসংযোগ সবথেকে বড় হাতিয়ার। অর্থাৎ দিলীপ ঘোষের সময় দিলীপ ঘোষ যে কাজগুলো করতেন কার্যত সেই কাজগুলোই দলের বিধায়কদের নির্বাচনের 1 বছর আগে করতে বললেন দিলীপ ঘোষ। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দিলীপ বাবু দীর্ঘদিন পরে গেলেন বিধানসভায়, গিয়ে দলীয় বিধায়কদের এই বার্তা দিলেন। এখনো পর্যন্ত কে বিজেপির রাজ্য সভাপতি হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে চায়ের দোকানেও। সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই বার্তা, আলাদা কোনো তাৎপর্য আছে কি? দেখো, একটা তাৎপর্য অবশ্যই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। আর তার কারণ দিলীপবাবু তিনি এলেন, শুভেন্দু অধিকারী তিনি আমন্ত্রণ জানালেন এবং দিলীপবাবুকে সঙ্গে নিয়েই শুভেন্দু অধিকারী এই বৈঠকটি করলেন। এবং যে বৈঠকে দিলীপ ঘোষ দাওয়াই দিলেন যে কীভাবে এগোনো উচিত আগামী 1 বছর যে সময় রয়েছে বিধায়কদের। এবং তিনি বলছেন যে তিনি সফল হয়েছিলেন যে বিষয় করে, এবং সেই কারণেই আজকে এতজন বিধায়ককে আপনারা দেখছেন। ফলে সেই দাওয়াইগুলো যদি প্রয়োগ করা যায় তাহলে দলের ফল ভালো হবে, এ কথা দিলীপ ঘোষ বলছেন। এবং দিলীপ ঘোষ 2টো ইনিংস শেষ করে ফেলেছেন, অন্তত দিলীপবাবু সে কথা বলছেন। এবং তার বক্তব্য তার কাছে জানতে চাওয়া হয় তাহলে কি আপনি 3য় ইনিংস শুরুর পথে, আর সেখানে বলছেন যে ইনিংসের পর ইনিংস আমি খেলে যাচ্ছি। ফলে তিনি রাজ্য সভাপতি হবেন কি হবেন না, কিন্তু আজকের এই বৈঠকে দিলীপ ঘোষের বার্তা। এবং তিনি একথাও বললেন যে কখনো আমরা একসঙ্গে কাজ করব, শুভেন্দু অধিকারীর কথা বললেন, আবার কখনো আলাদা আলাদাভাবে আমরা কর্মসূচি নেব। অর্থাৎ কোথাও গিয়ে এই চর্চা কি আরও বেশি করে মাত্রা পেল আর যে দিলীপ বাবুর আজকের এই বৈঠকে আসা। এবং তারপর দিলীপ ঘোষ বিধায়কদের যে কথা বললেন, এমনকি শুভজিৎ বিধায়কদের কেউ এ কথাও বৈঠকে বলেছেন বলে জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করলে এ রাজ্যের রাজনীতিটা অন্য খাতে বইবে। অর্থাৎ দিলীপ ঘোষের পক্ষেও যে একটা বড় অংশের বিধায়করা রয়েছেন তাকে পুনরায় সভাপতি পদে দেখতে চান, সেটাও হয়তো ভবিষ্যতে বলবে কি হয় না হয়, নজর থাকবে প্রদীপ্ত। তবে দিলীপ ঘোষ আজকে ঠিক কি বলেছেন, কি দাওয়াই দিয়েছেন শুনুন। আপাতত তো একদম জেলায় আমি যেমন যাই, জেলায় সেটা ঘুরতেই থাকি, রাজনীতিক অরাজনীতিক সব ধরনের অনুষ্ঠানে যাই। কিন্তু পার্টির প্রোগ্রাম আগে জোন অনুযায়ী, বিভাগ অনুযায়ী, জেলা অনুযায়ী আস্তে আস্তে হবে। আমি আর শুভেন্দুদা একসঙ্গে অনেক জায়গায় থাকবো, আলাদা আলাদাও থাকবো। আমাদের রাজ্য সভাপতি আছেন, তিনিও কিছু জেলায় যাবেন। আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে কোথাও এক জায়গায় কখনো আলাদা, সবাই মিলে রাস্তায় নামবো। এদিকে আজ বিধানসভায় শুভেন্দু অধিকারীর সাসপেনশনের যে মেয়াদ সেটা শেষ হচ্ছে। আগামীকাল থেকেই তিনি বিধানসভার অধিবেশনে যোগ দিতে পারবেন, অর্থাৎ আগামীকাল থেকে আর কোনো বাধা থাকবে না। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন যে আগামীকাল অধিবেশন কক্ষে তিনি যোগ দেবেন না। তার সাফ কথা, তার সাফ বক্তব্য, দীপক বর্মনের সাসপেনশন না ওঠা পর্যন্ত তিনি বিধানসভার অধিবেশনে যাবেন না। আবারও বলছি, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা বলছেন হয়তো 26-এর নির্বাচনের সবথেকে বড় ইস্যু হতে চলেছে মেরুকরণ, ধর্মযুদ্ধ। তার আজ ইতিমধ্যেই বিধানসভায় পড়তে শুরু করে দিয়েছে। সকালে সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা। হিন্দুদের ওপরে হামলার অভিযোগে মুলতবি প্রস্তাব বিজেপির, স্পিকার খারিজ করে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা, ওয়াকআউট করেন পদ্ম শিবিরের বিধায়করা, অধ্যক্ষকে বেলাগাম আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। আগামীকাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকায় সবার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী, বলেছেন সেখানে সব এমএলএরা যাবেন। অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না একমাত্র রাজ্যে। শঙ্কর ঘোষ মুলতবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন 10-12 জন, তারপরে যে অংশ সেটাও এই স্পিকার এক চোখ বন্ধ করে থাকেন, তার ডান দিকটা খোলা, বাম দিকটা বন্ধ। যাওয়ার দরকার নেই। আগামীকাল বিকেল 3টায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে। এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে, তার ইতিহাস কাল ওখানে বলবো।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি, কালকে বারুইপুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরব। সবই কিন্তু সংবিধান সম্মতভাবে শপথ, আর সংবিধানের মুখবন্ধ প্রিয়াম্বলেই বলা আছে যে কোনো এই ধরনের বৈষম্য থাকবে না, অর্থাৎ কোনো মেরুকরণ ধর্মীয় হোক কিংবা অন্য কোনো লিঙ্গ বৈষম্য কোনোটাই হবে না। তা আমি যদি সংবিধানের শপথ নিয়ে এখানে আসি আর তারপরে যদি শুধু একটা ধর্মের কথাই বলি, সেটা তো সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গষ্টি দেখানো হয়। সত্যি করে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই, আমি সেটা নিজের মনের মধ্যে রাখবো, আমার ভেতরে ঈশ্বর, এবং স্বামীজির কথা মনে রাখবো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর।